নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় সুদেষ্ণা। আজকের এই ভ্লগটা পুরোটাই আমার মা-বাবার জন্য, পুরোটাই স্মৃতির খাতায় তুলে রাখার জন্য। এসেছিলাম মা-বাবার ২৮তম বিবাহবার্ষিকী উদযাপনের জন্য। যেহেতু পৌঁছতে বিকেল হয়ে গেল, মা তাই তড়িঘড়ি মাথায় তেল দিতে বসলো। সন্ধ্যাবেলায় কিছু জিনিস আনিয়ে নিয়েছিলাম। সেদিন খুব টায়ার্ড থাকায় সন্ধ্যাবেলা বাবার কাছে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে এসে শুয়ে পড়েছিলাম। এটা পরদিন সকালে সমস্ত কাজ করে ঠাকুরের কাছে প্রণাম করে দিনটা শুরু করেছিলাম। উপরে গিয়ে দেখি মা তখনও জপে বসেছেন। ভেবেই ছিলাম এই দিনটা ওদের কাউকে কোনো কাজ করতে দেব না। কাউকে মানে মা আর বাবা। ভেবেছিলাম রোজই তো করে, আজকের দিনটা আমি ওদের জন্য একটু স্পেশাল করে তুলব। তাই ভাবনাতে ছিল ব্রেকফাস্টে ওদের জন্য কিছুটা স্যান্ডউইচ বানাবো। সেই জন্য আমি সেই কাজেই লেগে পড়ি আগেভাগে। সকালে এসেই স্যান্ডউইচ বানানোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়ে স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছিলাম। জানো, তোমাদের একটা কথা বলি, এটা মা বাবার ২৮তম বিবাহবার্ষিকী ছিল। আর এই ২৮ বছরে ওরা কখনো বিবাহবার্ষিকীর দিন একসঙ্গে থাকেনি। হ্যাঁ, ঠিকই শুনছো, ২৮ বছরে এটা বিয়ের পর প্রথম যে বিবাহবার্ষিকীর দিন ওরা একসঙ্গে আছে। মা বাড়িতেই থাকেন, বাবা কাজের সূত্রে বাইরে থাকেন। সেই জন্য সেভাবে আর কখনো একসঙ্গে থাকা হয়ে ওঠেনি। এইবারটা পেয়েছি যখন আমরা চারজনেই এভাবে আছি। এই যে স্যান্ডউইচগুলো বানিয়ে ওদের দিতে ওদের মুখের এক্সপ্রেশন দেখেই বুঝে গেছো। দুপুরে ভেবেছিলাম কিছুটা ফ্রাইড রাইস আর কিছুটা আলুর দম বানিয়ে নেব। সেই জন্যই তড়িঘড়ি এমন ব্যবস্থাপনা। এসে দেখি পাশের বাড়ির দিদা কিছু ফুল দিয়ে যাওয়ায় মা সেগুলো গেঁথে গোপালকে পরাচ্ছেন। আর এই যে ছোট্ট করে মালা আনানোর ব্যবস্থা করেছিলাম। যদিও নিজেরা আগে না পরে আমরা সমস্ত কিছু প্রসাদী করে তারপরেই নিই, সেই জন্য গোপালকে আর এখানে বাবার যিনি গুরুদেব আছেন তাকে পরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তীকালে এটা নিয়ে আসা হয়েছিল। আর এই যে দুপুরবেলাকার মেনুতে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। আমি চেয়েছিলাম ছোট্ট একটু ডেকোরেশন করতে, সেভাবে কিছুই হয়নি, তাও যতটুকু পেরেছি ততটুকুই করেছি। এখানে একটু হ্যাপি মোমেন্ট আমি ক্যাপচার করেছি। সন্ধ্যাবেলা আমি মায়েরকে একটু আদর করছিলাম আর একটু চুলটা বেঁধে দিচ্ছিলাম। সারাদিন উনি এত কিছু করেন, আজকের দিনটা ওনার স্পেশাল কী করে করব সেই কথায় সারাদিন ধরে ভাবছিলাম। হ্যাঁ, মাদেরকে তো সবাই জানো নিজেদের যত্ন নেয় না, তাই এই মেয়েগুলোই তাদের ভরসা। এমন এমন আটকে রাখার পরে মা চলে গেল সন্ধ্যা দিতে। এই যে আমাদের গোপু সোনা, খুবই সুন্দর লাগে যখন মা এভাবে প্রণাম করে, তাই মুহূর্তটাকে তুলে ধরলাম। আর একটু ভজন করছিলাম। বাড়িতে সন্ধ্যা দেওয়ার পরে মালাগুলো নিয়ে গেছিলাম বৃন্দাবন চন্দ্রের কাছে। ওখানে পৌঁছে দেখি বাবা আরতি করছেন এবং আমরা সকলে সেখানে আরতি দর্শন করছিলাম। জানো, এনারা রোজ আসেন, রোজ বৃন্দাবন চন্দ্রের আরতি দেখেন। আরতি শেষে এখানে বাবা মালা পরিয়ে দিচ্ছেন বৃন্দাবন চন্দ্রকে। ওনাদের কথায় ওনাদের সামনে যদি ছোট্ট করে একটু মালা বদল হয়, বিষয়টা কিন্তু মন্দ নয়। সেই কথা রাখতে এখানে মা বাবা যথেষ্ট লজ্জা পেলেও খুব আনন্দের সঙ্গে এই বিষয়গুলোকে মানিয়ে নিয়েছে। কত ভালো লাগে না যখন আমরা এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ওদের সবার সঙ্গে ভাগ করে নিই। সমস্ত কিছু শেষে এখানে মা প্রসাদ দিচ্ছিলেন। মা একা নয়, মায়ের সঙ্গে আরও ২-৩ জন মাসিরা ছিলেন, যারা সবাইকে এভাবে প্রসাদ বিতরণ করছিলেন। বাড়ি এসে ছোট্ট একটু আয়োজন করেছিলাম। তার আগে বলে রাখি, মায়ের হাতের এই সরমুড়ি খেতে যে কী অমৃত তা ভাষায় প্রকাশ করা যাবে না। তেমন কিছুই না, ঘরের মধ্যে যেইটুকু ছিল চেয়েছিলাম সেইটুকু দিয়েই ছোট্ট করে একটু আয়োজন করার। এখানে যা সমস্ত কিছু ছিল, মালা, আমি সিঁদুরদানেরও ব্যবস্থা করেছিলাম। সেভাবে তো নয়, তবে চেয়েছিলাম যদি মুহূর্তগুলোকে একটু ক্যাপচার করে রাখা যায়। কত ভালো লাগে না ওদেরকে এভাবে হাসতে দেখলে, একটা দিন ওদের দুজনের জন্য এত স্পেশালভাবে করে তুললে। কেক কেটে সেলিব্রেট করতে ওনারা মোটেই রাজি নয়, তবে কি আর করা যাবে, দুই মেয়ের জোড়াজুড়িতে ওনাদেরকে একটু কাটতেই হলো। যাই হোক, সেই সমস্ত করার পরে এই যে ওনারা মিষ্টি মুখে খুব বেশি বিশ্বাসী, ওই জন্য বাবা মাকে এখানে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, মাও বাবাকে খাইয়ে দিল। এরপর ওই যে মালাগুলোই ছিল সেইগুলো দিয়েই, কিছুই না, শুধু একটু মুহূর্তগুলোকে আরও সুন্দর করে তোলার জন্য বলেছিলাম তোমরা আর একবার মালা বদল করবে। ওনারা রাজি হয়ে যায় এবং আমি এই সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরতে থাকি। এরপরে আমি একটু সিঁদুর নিয়ে এসেছিলাম, চেয়েছিলাম বাবা মাকে পরিয়ে দিক, দেখি কেমন লাগে। সবার মাই সবার কাছে খুবই মিষ্টি, তেমনই আমার কাছে মাকে যে কী ভীষণ সুন্দর দেখাচ্ছিল আমার নিজের কাছে, আমি বলে প্রকাশ করতে পারবো না। এখানে আমরা চকলেটগুলো নিয়ে একে একে মাকে আর বাবাকে দিচ্ছিলাম। জানি ওনারা চকলেট খাবেন না, সেই আমাদের কাছেই থাকবে। এই যে ওরা দুইজন, কি ভালো লাগে না যখন মা এভাবে হাসে।
তোমরা এমনভাবেই হাসি খুশি থেকো, আর এই দিনটা বছর বছর আসতে থাকুক, এটাই গিরিধারীর কাছে প্রার্থনা জানাই। আর কিছুই না, রাত্রিটা শেষ হয়েছিল বুনির হাতের রুটি আর এই চিলি পনির দিয়ে। তোমরা যদি কেউ শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে কিন্তু একদম জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে। আজ আসি তবে, ধন্যবাদ।